পুলিশের চাকরি ছেড়ে দিয়ে যাও, গিয়ে বার ডান্স করো, যাও। সমস্ত মহিলা পুলিশদের বলবো, পুলিশের চাকরি ছেড়ে দিয়ে যাও। মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছেন তোমাদের, বার ডান্স করো, যাও। আরে কটা মহিলাকে মহিলা মুখ্যমন্ত্রী পুলিশগুলো ভয় পায়, লজ্জা করে না? মাঝ রাস্তায় আটকাতে হয়, এই কটা মহিলাকে ওনারা ভয় পান? মহিলা পুলিশগুলোকে আমি বারবার বলছি, তোমরা ছাড়ো তোমাদের উর্দিটা। এক তো ঘুষ দিয়ে চাকরি পেতে হয়, ছাড়ো উর্দিটা। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, কি বলছেন? যাও, বার গিয়ে ডান্স করো, যাও। আমার প্রশ্ন হচ্ছে, যে মানুষ যে তার প্রফেশন নিজের মতো বাঁচতে চায় সে বাঁচবে। মুখ্যমন্ত্রীর আর এটুকু ক্ষমতা নেই পশ্চিমবঙ্গে যে কোনো স্বাস্থ্যকর, সুস্থ, আরো ভালো কোনো সম্মানীয় কাজ উনি দিতে পারেন। মহিলা পুলিশ তো, তাই তো বললাম, তোরা ছেড়ে দে চাকরিটা, তোরা চাকরি ছেড়ে দে, তোরা আমাদের মারছিলি তো, চাকরি ছেড়ে দে, ছেড়ে দিয়ে চলে যা। আরজিকর আমরা ভুলিনি, আমরা ভুলবো না। পশ্চিমবঙ্গের মানুষ আরজিকর ভোলেনি, ভারতীয় জনতা পার্টির এক একটা মানুষ আরজিকর ভোলেনি, ছাড়বো না। সারা ভারতবর্ষ আরজিকর নিয়ে আমাদের দিকে তাকিয়ে থেকে আমাদের লজ্জা মাথা নিচু হয়ে যায়। আমরা ভুলিনি, আমরা ভুলবো না। আমার প্রশ্ন, উনি নিজের কখন আরজি করার সময় বললেন কেন যে মেয়েরা পশ্চিমবঙ্গে আমরা সুরক্ষা দিতে পারছি না, আপনারা রাস্তায় বেরোবেন না, রাত্রেবেলা ডিউটি করবেন না? বললেন না? উনি বলেছিলেন না রাত্রেবেলা মেয়েরা ডিউটিতে বেরোবে না, নাইট ডিউটি করবে না মেয়েরা? হ্যাঁ, নতুন করে নিয়ম হলো পশ্চিমবঙ্গে দিনের বেলা বারনাস হবে। যখন অভয়াকাণ্ডে এরকম একটা ঘটনা ঘটলো, তারপর উনি হঠাৎ করে একটা অ্যানাউন্সমেন্ট করলেন যে মেয়েরা রাতে নাইট ডিউটি করবে না, যেখানে সম্ভব সেখানে। তো তাতে উনি অনেক হ্যাটা খেয়েছেন, অনেক মানে লজ্জার সম্মুখীন হয়েছেন। তো ওনার মনে হচ্ছে এটা উল্টো কিছু করতে হবে। প্রশ্ন হচ্ছে, বারে বা যে কোনো জায়গায় যার যেখানে ইচ্ছে সে সেখানে কাজ করবে, এর মধ্যে আমি অসম্মানের কিছু দেখি না। আমার প্রশ্ন হচ্ছে, বা যারা বারে কাজ করেন তাদের কোনোভাবেই অসম্মান করছি না। আমার প্রশ্ন হচ্ছে, যে যেখানে সম্মানের সঙ্গে কাজ পাবেন, তার ভালো লাগবে, তার সুবিধা হবে, আনন্দ হবে, সেখানে করবেন। উনি কি সিকিউরিটিটা দিতে পারবেন? একটা হাসপাতালে একটা মেয়েকে সিকিউরিটি দিতে পারেন না উনি, তো বারে যে মেয়েরা কাজ করবেন সেখানে কি সিকিউরিটি দিতে পারবেন? কয়েক বছর আগের ঘটনা নিউ টাউনের কাছে, তখন আমি মহিলা মোর্চা প্রেসিডেন্ট ছিলাম। একটি মেয়ে, সে বারে গান গাইতেন, এবং সে যখন নিউ টাউন থেকে বাড়ি ফিরছিল, তাকে 7 জন মিলে রাস্তায় একটা ওই প্রাইভেট কার নয়, ওই উবের টাইপের যেরকম হয় আর কি, ওরম টাইপের একটা ক্যাবের মধ্যে তাকে মাঝ রাস্তায় ভয়ানকভাবে হেনস্থা করা হয় এবং খুব খারাপ অবস্থা তার করা হয়। তো আমার তো সেটাই প্রশ্ন, এরকম এটা একটা নয়, বছরে তো মোটামুটি 30,000-এর মতন মহিলা নির্যাতন পশ্চিমবঙ্গে হচ্ছে। তো উনি তো যথেষ্ট পরিমাণে মহিলা কোর্ট, মহিলা থানা সমস্ত কিছু তৈরি করতে পারলেন না। তো তখন ওনার এরকম একটা আইডিয়া, অসম্ভব একটা সুন্দর আইডিয়াকে আমাদের একটাই সন্দেহ এবং দুশ্চিন্তা যে উনি আর কোনো কর্মসংস্থান তৈরি না করতে পেরে এটা একটা কর্মসংস্থানের আইডিয়া দিচ্ছেন মেয়েদেরকে। তাহলে সুরক্ষাটাও তো তার সঙ্গে দিতে হবে।